নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি আমের আচার। চিনি দিয়ে আজকে আমি এই আচারটা তৈরি করেছি। সবার প্রথমে আমি আমাদের গাছেরই হিমসাগর আম কয়েকটা তুলে নিয়েছি। একদমই রাস্তার লাগোয়া ডালে এই আমগুলো এত পরিমাণ হয়েছে যে যে যেমন পারছে তুলে নিচ্ছে। তাই এখান থেকেই কয়েকটা আম পেড়ে নিয়েছি আর এই আমগুলোকে ভালো করে ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি একটা চুবড়িতে জল ঝরাতে দিয়েছি আর এই আমগুলো এখনও পর্যন্ত আঁটি বসেনি। সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সবার প্রথমে দিলাম 3টে লঙ্কা, তারপরে দিলাম জিরে, মৌরি, ধনে আর 5 ফোড়ন। এখন একদমই লো ফ্লেমে শুকনো কড়ায় এইগুলোকে আমি ভেজে নেব। মোটামুটি একটা হালকা গন্ধ উঠবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এইগুলো তেঁতো হয়ে যাবে। মোটামুটি এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। তারপরে এইগুলোকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর এইগুলোকে আমি গুঁড়ো করে নেব। আমি শিলেতেই এইগুলো গুঁড়ো করেছিলাম। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা জায়গা নামিয়ে রাখলাম। আর কড়াটা চেঞ্জ করে দিয়েছি। কড়াটা চেঞ্জ করে আমি শুকনো কড়াতেই দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু বেশি করে দিয়েছি কারণ বেশ এইগুলো মুখে পড়লে আচারটা খাওয়ার সময় বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ শুকনো কড়ায় আমি এগুলোকে ভেজে নিয়েছি আর হালকা যখনই এটা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো চিনি। আমি এখানে প্রায় 3.5 কাপ চিনি দিলাম। আমি প্রথমে কিন্তু আমগুলোকে ভাজিনি, আমি ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি চিনি। চিনিটার রস ভালো করে নেব। চিটচিটে রস হয়ে গেলে তখন আমি আমগুলো দেবো। আমি চিনির রসটা প্রথমে করে নিলাম কারণ আমাদের তো মিষ্টি গাছের আম, তাই এই আম যদি প্রথমে ভেজে নেওয়া যায় তাহলে এর আচারটা যখন তৈরি হবে তখন কিন্তু আমগুলো বেশ শক্ত হয়ে যায়। আমার এইগুলো হিমসাগর আম আর এই পদ্ধতিতে আমের আচার করলে আমগুলো কিন্তু নরমই থাকবে, শক্ত হবে না। এখন মোটামুটি চিনির রসটা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিলাম সেই কাঁচা আমগুলো আর এই রসের সঙ্গে খুব ভালো করে আমগুলোকে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এই আমের আচারে এক ফোঁটাও জল দেব না, এই আম থেকেই জল বেরোবে। এখন আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটুখানি দিতে হবে কারণ আমি প্রথমে নুন মাখিয়ে রাখিনি। এখন অনবরত এগুলোকে নাড়াচাড়া করে নেব। এতে করে কি হবে, আম থেকেও জল বেরোবে আর চিনিটাও আরও পাতলা হয়ে যাবে। আর এইভাবেই ওই আমের জল দিয়েই আমটা সিদ্ধ হয়ে যাবে। এখন এই আমটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর এই জলটা দিয়েই এখন আমটাকে আমি সিদ্ধ করে নেব। এখন মোটামুটি মিনিট কয়েক এইটাকে আমি একটু ফুটিয়ে নেব যাতে আমটা ভালো রকম সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমি যখন দেখব যে আমটা বেশ সিদ্ধ হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দেবো ভিনিগার। আমি মোটামুটি 1.5 চামচের মতো এখানে ভিনিগার দিলাম। ভিনিগারটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব কারণ একটু জলটাকে আমি মেরে নেব। আমের আচারে যদি ভিনিগার দেওয়া যায় তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হবে না। এখন মোটামুটি আমার আচারটা শেষের পথে, তবে আমি খুব বেশি এটাকে শুকনো শুকনো করব না কারণ এই যে আমের এই জুসটা থাকবে এটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি একটুখানি রসটাকে মেরে নেব আর তারপরে আমি এতে দিয়ে দেবো সেই আমার ভেজে রাখা ভাজা মশলাটা। আমি সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই 2 চামচের মতন ভাজা মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে আমের আচার কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমার রান্না একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এখন আমি একটা জায়গায় এই আচারটা, তাহলে বন্ধুরা আর দেরি কেন, এখন কাঁচা আম প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। আমারই মতো এই পদ্ধতিতে আমের আচার তৈরি করে ফেলুন, দেখুন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের আমের আচার। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।